ভালো ব্যবহার কার সাথে করব? নবীজি বললেন ক্বালা উম্মুক, তোমার মা। প্রথমে কে পাবে জোরে বলুন? সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুক। সুম্মা মান, আবার বললেন কে? নবী বললেন তোমার মা। তারপরে বললেন কে? নবীজি বললেন তোমার মা। চতুর্থবারে সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা আবুক, তোমার পিতা। সুবহানাল্লাহ, 3 গুণ মর্যাদা মাকে আল্লাহ তাআলা ইসলামে বাড়িয়ে দিয়েছেন, আর বাপের মর্যাদাও ইসলাম দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। যুবকেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালা ভাইরা, যদি কেউ রুজিতে বরকত চায়, ব্যবসাতে বরকত চায়, সে যেন আত্মীয় স্বজনের সাথে, বাপ মার সাথে ভালো আচরণ করে, আল্লাহ রুজিতে তারও বরকত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একজন ব্যক্তি আপনার আব্বা এবং মা, যাদের মুখের দিকে তাকালে হজের নেকি দান করবেন কে? সুবহানাল্লাহ। নতুন স্ত্রী বিয়ে করার পরে বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করেন আর মনে করেন সারা জীবন এভাবেই শান্তিতে থাকবে, শান্তি পাবেন না। আজকে শান্তি আছে, এই সোনার সংসারে একদিন আগুন লেগে যাবে, ওই বাপ মার বদদোয়া তখন শেষ হয়ে যেতে হবে। সেজন্য আজ থেকে সকলে নিয়ত করি, আমরা আমাদের পিতা মাতার প্রতি ভালো আচরণ করব। বলুন ইনশাআল্লাহ, সকলে বলুন ইনশাআল্লাহ। কি আচরণ করবেন? ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাদ্রাসায় কোনো ছেলে আলেম হয়ে, হাফেজ হয়ে, মুফতি হয়ে পড়ে এসে বাপ মাকে গলা থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, এরকম রেকর্ড আছে। আরে বলছেন না কেন? কি গো, মাওলানা হয়ে, মুফতি হয়ে এসে বাপ মার গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, প্রমাণ আছে? কি বললাম বুঝতে পারলেন না? সে যদি আলেম হয়ে আসে, মুফতি হয়ে আসে, মাদ্রাসায় ইলম অর্জন করে আসে, বাপ মার বাড়ি থেকে বার করে দিয়েছে, খেতে দেয় না, এরকম একটা নাম বার করবেন, কিয়ামত হয়ে যাবে, হবে না ইনশাআল্লাহ। কেন? 15 পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 23 নম্বর আয়াত সে পড়েছে। কি পড়েছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না, আর তারপরেই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে সবচাইতে বেশি ইহসান করবে তোমার বাবা মার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, সেই সপ্তাহখানেক পরে একবার বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত মূল্যবান কথা শুনলেন না, আপনাদের দ্বারা হবে না, মুখ সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। শুধু আল্লাহ ইহসান করতে বলেনি, আল্লাহর আরো নির্দেশ। কি নির্দেশ? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা যদি বৃদ্ধ হয়, তোমার মা যদি বুড়ি হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তারা আর তোমার পিছনে টাকা দিতে পারে না, তারা সংসার থেকে হাত পা গুড়িয়ে নিয়েছে, তারা বিছানায় পড়ে আছে। এই পরিস্থিতিতে সবচাইতে বেশি লাথি খায়, সবচাইতে বেশি অপমান হয় বাপ মা যখন সংসারে অচল হয়ে যায়, টাকা দিতে না পারলে তখন ছেলের বউদের কাছে কোনো মান সম্মান মর্যাদা থাকে না। ইচ্ছা করলে খেতে দেয়, ইচ্ছা করলে দেয় না, আর বিছানায় পড়ে গেলে তখন আর কোনো কথাই নাই। আছে না নাই? কি গো, 10 বছর বিছানায় পড়ে আছে, বেটার বউ দুজনে, বাপ মাকে খেতে দেয় না, আর বুড়ো আপদ বালাই বিদায় হয়েছে, এইবার মরণের 40 দিন পরে চলছে গরু জবাই করে। কথা বলেন, 40 দিন পরে কি হয়? আরে বলছেন না কেন? খানা, ফেরেশতারা খানা, তাই না? 10 বছর বিছানায় পড়েছিল, কোনদিন একটু ভালো খাবার নিয়ে মায়ের মুখে দিল না, আর মরণের পরে গরু জবাই করে চলছে খানা। ফেরেশতারা বলছে আমরা কি এত কানা? আর যা করবে না ভাই, বুঝতে পারবে।
চামড়া ছাড়িয়ে নেবে একদম। কে বলেছে তোর খানা করতে? কোন ফতোয়া দিয়েছে? এটা এসছে অমুসলিমদের কালচার, শ্রাদ্ধ থেকে খানা ঢুকেছে সমাজ। পাড়ায় গরিব, এতিম, বিধবা, মিসকিন, ওদের খেতে দাও, বিধবাদের খেতে দাও। মাদ্রাসায় এতিম ছেলে ঠান্ডায় কাঁপছে, 10 পিস ব্ল্যাঙ্কেট কিনে দাও, 10টা কোরআন তুমি কিনে দাও, তোমার বাপ কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিম মিসকিন বিধবাদের খেতে দেয় না, আর লোক দেখানোর জন্য গরু জবাই করে প্যান্ডেল করে বিশাল বড় বড় রকম তাবারকের হাঁড়ি, পিতলের বিরিয়ানির হাঁড়ি, একবার 42টা হাঁড়ি বিরিয়ানি করে, আর উপরে আগুন পুরো সাজিয়ে রেখে। ফেরেশতারা বলছে কি হচ্ছে রে, বিয়ে বাড়ি না খানা বাড়ি? বিয়ে বাড়ি, খানা বাড়ি। বাপ খেয়েছিল কোনোদিন? বললেন না। মা খেয়েছিল কোনোদিন? বললেন না। যে মার ভাত দেয় না, যে বাপের ভাত দেয় না, সেই হারামখোর খানা করে কি করে? কোন লজ্জায়? তার মানে বাপের যা সর্বনাশ করেছে করেছে। এখন লোক বলবে যে বাপ মা তো দেখতো না, ওই কি শাক দিয়ে মাছ চাপা দিচ্ছে, ওই হবে? আল্লাহ আমাদের প্রকৃত ইসলাম মেনে চলার তৌফিক দিন, বলুক আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, সুস্থ অবস্থায় বাপের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়া, সুস্থ অবস্থায় মায়ের মুখে একটা আপেল কেটে দেওয়া, আর মরণের পরে বাপের নামে 30-40 হাঁড়ি তাবারক করে খাওয়ার চাইতে সুস্থ অবস্থায় মায়ের মুখে একটা আপেল, একটা কমলা লেবু তুলে দিলে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। কবার বললেন? জোরে বলুন। 3 বার। সাহাবারা বললেন কোন ব্যক্তি? নবীজি বললেন যে বাপকে পেল, মাকে পেল, বাপকে পেল, মাকে পেল, অথচ খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিতে পারল না, সে ধ্বংস। আহা, আজকের আমাদের সবার বাড়িতে কম বেশি অশান্তি, বেশিরভাগ বাপ মার বদদোয়া, প্রতিবেশীর বদদোয়া। সেজন্য যুবকেরা যারা আছেন, যারা বাপ মার সঙ্গে খারাপ আচরণ করেছেন, বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন, বলুন ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর এই বাপ মা যদি মদখোর হয়, সুদখোর হয়, মা যদি পতিতা দেহ ব্যবসায়ী হয়, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? এ বাবা যাবে? আপনি নামাজি, বাপ বেনামাজি, কি করবেন? বাপের কান্দর টানবেন নাকি? আর বলছেন না কেন? আপনি হজ করে এসেছেন, বাপ কিন্তু মালখোর। ইসলাম বলছে না বাপের সঙ্গে খারাপ আচরণ করো না। তারপরের আয়াতটা নাজিল হয়েছে হযরতে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আল্লাহ পাক বলছে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি'i সাবিলা মান আনাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের খুব কষ্ট হচ্ছে তাই না ভাই? শেষ করে দিই নাকি একটু বলবো? আপনারা কি বলছেন, শেষ করবেন না বলবো একটু? কোনো রেসপন্স নেই, উত্তর নাই, সবই বাসর রাত্রে স্বামী গিয়েছে ঘরে, সালাম দিয়েছে, বিবি তখন কি বলে? স্বামী বলবে কি ক্যান্সার রোগী নাকি রে? এই সঙ্গে সঙ্গে ফোন করেছে, ঘটক 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 পর্যন্ত, ঘটক বোঝেন না? এখন আর ঘটক লাগে, এখন ফেসবুকে আলাপ হয়েছে 2 ছেলের মা নিয়ে, আর হিঁচড়ে যারা তারা তাদের বউদের হাতে ফেসবুকের অ্যাকাউন্ট করে দেয়। হিঁচড়েরা ভালো মানুষ করতে পারে না, নিজের বউয়ের ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, নিজের বিবি টিকটক ভিডিও করে, নিজের স্ত্রীটা ইনস্টাগ্রামে ছবি আপলোড করে, আর সে বলছে কেমন দিলাম। ওটা মুসলমান কিনা ভেবে দেখতে হবে। কি কথা বুঝতে পারছেন না? প্রত্যেকটা বাড়ির মহিলাদের কাছে এখন স্মার্টফোন, আর এই স্মার্টফোনের মধ্যে ফেসবুক, টুইটার, বিভিন্ন রকমের অ্যাকাউন্ট খুলে তারা পরপুরুষের সঙ্গে ফোনের মাধ্যমে গল্প করে। আগে যেটা বুড়ো বুড়ি এই তেঁতুল তলায়, পাঁচিলের তলায় দেখা হতো, এখন লেপের তলায় ফোন দিয়ে গল্প হয়। কি বলছি বুঝতে পারছেন না?
আগে কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে খালি মুখটুকু দেখা পেত, তাও কেউ আসলে দুজন দুদিকে পালাতো। এখন একটা ফোন ছেলের হাতে দেবেন, একটা ফোন মেয়ের হাতে দেবেন, মুখ নয় মাথা থেকে পা পর্যন্ত গোসল দেওয়ার মতো সব দেখে নেবেন। ওর নাম ভিডিও কলিং। কি বললাম? বয়স্ক লোকেরা মনে করছে কি ব্যাপারে ফোনে সব দেখা যায়। কি গো, হ্যাঁ, এমনি কি আর ছেলেরা বিয়ে করে না? এখনকার ছেলেদের বিয়ে করতে হবে, আমার সময় নেই, আমার বয়স হয়নি। ও বিয়ে কেন করবে? ও বিয়েটা কেন করবে? ও তো বিয়ে ছাড়া ভাবিদের কাছে পেয়ে যাচ্ছে সবকিছু, ও বিয়ে করবে? কেউ যদি খেটে ইনকাম করার চাইতে বসে বসে যদি মাসে মাসে টাকা আসে, ইনকাম করবে? কথা বলে না, ও তো করবে না। সেজন্য সাবধান হয়ে যান। বাড়ির মেয়েদের কাছে স্মার্টফোন ব্যবহার করতে দিয়ে আপনি তাহাজ্জুদ পড়ছেন মসজিদে, আপনি কোরআন নিয়ে পড়ে আছেন, পড়ে থাকুন। নিজের স্ত্রীর মধ্যে দিন আছে কিনা, নিজের ইয়ং মেয়েটা কলেজে পড়ে, সাথে সাথে রিলস ভিডিও বানাচ্ছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আরে আমি বক্তব্য করে আর ক পয়সা দেবে? এক মাসে 28 থেকে 30 লক্ষ টাকা বাড়ির মেয়েরা বুকের কাপড়টা খুলে স্তন নাচিয়ে ইনকাম করে। কত বললাম? কত বললাম? কথা বলে না। দোয়া করে দিই, দোয়া করুন, দোয়া করে দিই। কি না না কথা বলে না, বলবো 30 থেকে 40 লাখ টাকা ইনকাম একটা মেয়ে ছেলে করে। হুজুর তাই নাকি? হ্যাঁ তাই নাকি, মানে জেনে আপনাকে বলছি। ও খালি ছোট্ট কাপড়টা পরে রান্নার ভিডিও বানাবে, কাপড় ব্লগ বানাবে, আর একটা স্মার্টফোন থাকবে, এমন এমন সিন ছাড়বে, বুড়োরা দেখছে আর চোখ থেকে জল পড়ছে, জিভ থেকে এরকম। কি গো, সেটাই ফোনের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? জোরে বলুন। আগে ইয়ং ছেলে ইয়ং মেয়েরা পালাতো, এখন 3 ছেলের মা পালাচ্ছে। কি দেখা পেয়েছে তার মধ্যে আল্লাহ জানে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুসকে, যার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ পড়ে, হজ করে, কিন্তু বাড়ির একটাও মেয়ে কোথায় যাচ্ছে খবর রাখে না। সন্ধ্যা 7টায় পড়তে যাওয়ার নাম করে যাচ্ছে, আর রাত্রেবেলা নাইট শো থেকে বাড়ি ফিরছে পাড়ার ছেলেদের নিয়ে। বাপ বলছে ও কিছু খেয়েছে মা? তো বলছে ও পেট ভর্তি। ও যা খেয়েছে ও আর খাবে বাড়ি। বাড়ি এসে কি বুঝলেন? ও মা ঠিকঠাক ছিলিস তো? বলে হ্যাঁ আব্বা ঠিকঠাক ছিল। পুরো স্বভাব চরিত্র সব শেষ। আর এই যে বন্ধন এসছে না, মহিলা সমিতি নাই, আমার গাড়িটা ড্রাইভার ঘুরিয়ে রাস্তা রেখে দাও, মহিলা সমিতি বললে আবার গাড়িতে কাঁচ পাঁচ ভেঙে দেবে। এত এত বড় দাড়ি রেখে বউকে পাঠিয়েছে মহিলা সমিতি। ছি ছি ছি। একটা পরপুরুষ, একটা মুশরিক, সে আমার বিবির মুখ দেখবে, আমার বিবির হাতে স্ট্যাম্প দিয়ে টাকা নেবে, আমার বিবির নামটা সুদের অফিসারে দেখবে, ওর চাইতে গলায় দড়ি দিয়ে আমার আসমানে ঝোলা ভালো। কি কষ্ট হচ্ছে শুনে আপনাদের? মুসলমানের বিবি কোনোদিন রাস্তায় বিনা কারণে যেতে পারে না। মুসলমানদের বাড়ির মেয়ে কোনোদিন চায়ের দোকানে বসতে পারে না। মুসলমানের বাড়ির মেয়েরা মেলায় ঘুরবে কোন লজ্জায়? এই কমিটি ছেলেগুলো কেন বলবে সরে যাও, হুজুর আসছে? ওদের কমন সেন্স নাই। কারণ নারী হচ্ছে সবচাইতে মূল্যবান জিনিস, আর এই মূল্যবান জিনিস যখন কাপড় খুলে ফেলে, মুখের ওড়না সরিয়ে ফেলে, মুখের ওড়নাটা খুলে দেয়, এই মূল্যবান জিনিসের দাম তখন মাছি পর্যন্ত বসে না। কলা খান আপনারা? কলা 3 মিনিট পরে উত্তর দেবে। আচ্ছা কলা 1 ডজনের দাম 20 টাকা, 30 টাকা, 40 টাকা। ওই কলাটা যদি কেউ ছাড়িয়ে, খোসাটা ছাড়িয়ে বলে ও ভাই 5 টাকা ডজন, 1 পিস নেবে? কেন নেবেন না কেন? এখন কি আর মেয়েদের বিয়ে এমনি এমনি বিনা পয়সায় হয় না? এই যারা দাড়ি পাকা চুল পাকা লোক বসে আছে, জিজ্ঞাসা করো। আমি আব্দুল্লাহ জুবায়ের ভুল বললে কানটা পাকিয়ে দাও। আগেকার 60-70 বছরের যারা দাদু টাইপের লোক বসে আছে, ওই লোকগুলোকে বিয়ে করার জন্য মেয়ের বাপকে টাকা দিয়ে বিয়ে করতে হতো। এটা ঠিক বলছি না ভুল বলছি? একজন বলবেন। আপনার বয়স কত? শুনেছেন তো কথাটা? দেখেছেন? আর এখন এখন টাকা কে দেবে? ছেলের টাকা মেয়ের বাপকে দিয়ে আসতে হতো আগে। ও একটা মেয়ে দেবে, মেয়ে দেবে, রাস্তায় পাওয়া যেত না। তোকে মুসলিম মহিলারা আগে সন্ধ্যার পরে বাপের বাড়ি যেত। কি বলছি বুঝতে পারছেন না?
আগে মুসলিম মহিলারা বাপের বাড়ি যেত রাত্রেবেলা, এরকম রিক্সা অটো টোটো নয়, রিক্সাতে পুরো চতুর্দিকে ঘিরে যেত, মুখ দেখার মতো কোনো পুরুষ ছিল না। মুসলিম মহল্লায় বাজারে মুসলমান মেয়ে থাকতো না। আর এখন স্বামীকে বলছে তুমি বাড়িতে বসো, বাজার করতে পারো, বেগুন এনেছো পোকা, মাছটা এনেছো পচা, টমেটো এনেছো সে পোকা লাগা, ও গিয়ে টমেটো টিপছে, এই মাল আলু দেখে নিচ্ছে, মাছটার লেজ ধরে বলছে এই মাছ দে। মুসলমানের বউ নিজে দেখছে ব্যবসা ভালো চলে না, বউকে বলছে চল 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 তুই বস। কাকে বলছে? বউকে। ছি ছি ছি, তওবা তওবা। এই ধরুন আমি চা খেলাম চায়ের দোকানে, আমি যদিও কোনো চায়ের দোকানে আলহামদুলিল্লাহ চা খাই না, এটা আমার পছন্দ না, আপনার অনেকে খানা আমি নিষেধ করছি না, বাড়িতে করে খাই। চা খেলো, ও আবি চা কত? 5 টাকা। বিস্কিট 5 টাকা। কত হলো? জোরে বলো, সকলে বলো। 10 টাকা। চাটা খেয়ে টাকাটা দেবে না দেবে না? দেবে। 10 টাকার নোটটা যখন দেবে ক্যাশ বাক্স খুলে দেবে না ভাবির হাতে দেবে? জোরে বলুন। আপনার হাতে একটু দিন, কিছু মনে করবেন না। ভাবি না কি গো, বুঝলে? ভাবি না বলে হাতটা একটু মুসাফা করো। ছি 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 ছি। এই জন্য মুসলমানের স্ত্রী কোনোদিন দোকানদারি করতে পারে না, এটা মনে রেখে দেবেন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ বলছেন পুরুষকে নারীর উপরে মর্যাদা বানিয়েছি কেন? বিমা ফাদ্দালাল্লাহ, এই পুরুষ ব্যয় করে, পুরুষ অর্থ উপার্জন করে, পুরুষের দায়িত্ব মাল কামানো, আর স্ত্রীর দায়িত্ব হচ্ছে সংসার সামলানো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতি। ও ভাই এই যে উঠে যাচ্ছে কেন? পেশাবের ব্যবস্থা আছে নাকি? ঠিক আছে, খবরদার, পালাতে দেব না, যা হয়েছে অনেক হয়েছে। কোরআন কি বলছে? কোরআন বলছে নারীরা বেহায়া যুগের মতো, জাহেলিয়াতের যুগের মতো তোমরা সাজগোজ করে পর পুরুষের সামনে রূপ প্রদর্শন করো না। একটা মেয়ের নাম বলুন যে ঘরে স্বামীর কাছে ফেয়ার লাভলি মাকে, স্বামীর কাছে ফেস ওয়াশ মাকে, স্বামীর কাছে ঠোঁট পালিশ নেল পালিশ দেয়, স্বামীর কাছে মুখে মেকআপ করে, আর বিয়ে বাড়ি যাওয়ার সময় মানে পুরাতন শাড়ি পরে যায়, পুরাতন কাপড় আছে? স্বামীর কাছে যখন থাকবে যেন কোনো কিছু ঠান্ডার সময় ঠোঁট ফেটে একদম বকখালির সেই ইয়ের মতো হয়ে গেছে, মুখ ময়লা, মাথায় এত বড় বড় উকুন, তরকারি খাচ্ছে উকুন দিয়ে, স্বামী ভাত খাচ্ছে। আর বাড়ির পাশে যখন বিয়ে বাড়ি হবে না, কি সেজেছে পাড়ার ছেলেরা, কারোর ভাত দেয় না, ভাবি কারোর গোশ দেয় না, ভাবি আমি গোশ দেবো? কি বুঝলেন? সেজন্য সবচাইতে বড় মূল্যবান হলো একটা নারীর সতীত্ব সম্ভ্রম। নারীর ইজ্জত চলে গেল, ওর সম্মান চলে গেল, ওর কিছু নাই, 4 পয়সা দাম নাই। যারা যুবক এসেছো, তোমাদের বাড়িতে যদি বোন থাকে, যারা মুসলমান আব্বা এসেছেন, বাড়িতে যদি যুবতী কন্যা থাকে, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা জায়গা, কোথায় যাচ্ছে আপনার মেয়ে, কার সঙ্গে কথা বলছে, এটা সিসি ক্যামেরার মতো আপনি তার পিছনে পিছনে পদক্ষেপ করবেন, তার পিছনে আপনি গার্ড দেবেন, এটা বাপের দায়িত্ব। একটা নারীর জন্য 4টে পুরুষকে আল্লাহ বডিগার্ডের ব্যবস্থা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 হলো তার জন্মদাতা পিতা, 2 হলো তার স্বামী, 3 নম্বর তার ভাই, 4 নম্বর তার ছেলে। আল্লাহ জানে নারী সবচাইতে মূল্যবান, এটা রাস্তায় বার হলে কুকুর, ছাগল, ইঁদুর, বাঁদর ছিঁড়ে খাবে। তাই এই নারীর প্রোটেকশন দেওয়ার জন্য 4টে মুহাররম পুরুষকে দিয়ে, 4টে মাহরম ব্যক্তিকে দিয়ে এই নারীটার সম্পূর্ণ সতীত্বর ব্যবস্থা করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো অনেক কড়া ভাষায় বললাম, ঈমান বাঁচানোর জন্য সেই সমাজে আলেম তৈরি হবে, সেই সমাজে সৎ চরিত্র তৈরি হবে, যে সমাজের নারীরা পর্দার সঙ্গে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার গর্বে আল্লাহ আলেম দান করবেন, হাফেজ দান করবেন। খালি বলছে হুজুর আমাদের ছেলের এত বাদর, ছেলের মাটা কি দেখবেন না? ওর মা কি করেছে খবর নেবেন না? বিয়ের আগে কোথায় গিয়েছে দেখবেন না? তার পেটে আসবে কি করে ভালো বাচ্চা?
আল্লাহ আমাদের প্রত্যেকটা মাকে হেফাজত করুন, সকলে জোরে বলুন আমিন। এই নারীকে ভালো বানানোর জন্য নারীকে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেবেন যে প্রতিষ্ঠানে হিজাব পরে যাওয়া যায়, যে প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেয়, যে প্রতিষ্ঠানে পুরুষ আলাদা নারী আলাদা পড়াশোনা করে, যে প্রতিষ্ঠানে শিক্ষিকাগুলো মহিলা, এই প্রতিষ্ঠানে লক্ষ টাকা খরচ করেও দেবেন। ইনশাআল্লাহ এই নারীর গর্ভে থেকে আব্দুল কাদের জিলানী তৈরি হবে, খাজা মঈনুদ্দিন চিশতি তৈরি হবে, ইমাম বুখারীর মতো, ইমাম আবু হানিফার মতো মানুষ তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি বললাম বলে? আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমি প্রথমে সেটা বলে নিয়েছি, আমরা আমাদের নারীদের হেফাজত করে বলুন ইনশাআল্লাহ। এইবার আল্লাহ তাআলা কি বলছেন তার আয়াতে, যে বাপ মা যদি শিরিক করতে বলে, বাপ মা যদি তোমাকে গুনাহের কাজে বলে যে এই কাজটা করো, বাপ মার সব কথা মেনে নেওয়া যাবে, কিন্তু বাপ মা কোনো পাপ করতে বললে ওই কথাটা মেনে। হযরতে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করলেন, কিন্তু তার মা ছিলেন মুশরিকা। মা কি ছিলেন? মা তখনও ইসলাম কবুল করেননি। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মাকে বললেন, আম্মা জান, আমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আপনিও কলেমার বাণীটা মেনে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সাদ ইবনে মালিকের আম্মা জান বলছেন, সাদ তুমি মুসলমান হয়েছো ভালো, কিন্তু শুনে রাখো তোমার নবী তো বলে বাপমার কথাটা মেনে নিতে, তুমি তো বলেছো কোরআন বলছে বাপমার কথাটা মেনে নিতে, আমি তোমার মা হয়ে বলছি তুমি এখনি মুসলমান থেকে বার হয়ে চলে এসো, ইসলাম ধর্মটা তুমি ত্যাগ করো, ইসলাম ধর্মটা তুমি ত্যাগ করো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান আমি কলেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, আমি কখনো আল্লাহ এবং রসুলকে ছাড়ব না। জোরে বলুন। সাদের মা কি বলেছে জানেন? সাদ ইবনে মালিকের আম্মা জান বলছে, ছেলে তুমি যদি না মুসলমান ইসলাম ত্যাগ করো, তুমি যতক্ষণ পর্যন্ত ইসলাম না ত্যাগ করবে আমি খাবারও খাবো না, এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না, তাতে আমার মৃত্যু যদি হয়ে যায় মৃত্যুটা মেনে নেব, কিন্তু তুমি মুসলমান থাকবে এটা আমি কখনো মেনে নেব না। আর এই অবস্থায় যদি যতক্ষণ তুমি কলেমা না ত্যাগ করবে, শিরকের মধ্যে যতক্ষণ না চলে আসবে, তাওহীদ যতক্ষণ না ছেড়ে দেবে, আজ থেকে খাওয়া বন্ধ, আজ থেকে পানি বন্ধ, এইভাবে না খেয়ে পানি পর্যন্ত না পান করে আমি যদি মরে যাই, সমাজে তোমার বদনামটা দেখো কেমন হবে। সবাই তখন বলবে সাদ ইবনে মালিক তার মায়ের সঙ্গে এই আচরণটা করেছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে গেল, মা অসুস্থ হয়ে পড়ল। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা জানকে বললেন, আম্মা জান ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি সাদ ইবনে মালিক আল্লাহ তাআলা যদি 100 বার আমার মধ্যে রূহ দেয়, 100 বার আমার মধ্যে যদি জীবন দেয়, 100 রূহ আমি 100 বার আল্লাহর রাস্তায় দিতে রাজি আছি, তারপরে আমি কলেমা রাস্তা থেকে ফিরে যাব না। একটু জোরে বলুন। মা দেখলো যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এমন ঈমান তার মনের মধ্যে গেড়ে গিয়েছে, ও মা যায় যাক, পৃথিবীর সবাই চলে যায় যাক, কিন্তু ঈমান ত্যাগ করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকেরা যারা এসেছেন, যে কলেমাটা আমরা পেয়েছি, আমাদের এইরকম ঈমান আনতে হবে। পৃথিবীর সব মানুষ অসন্তুষ্ট হয়ে গেলে ডোন্ট কেয়ার, আমি কাউকে থেকে কেয়ার করি না, আমার আল্লাহকে রাজি করার জন্য সবাইকে ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহকে রসুলকে ছেড়ে পৃথিবীর কোনো মানুষকে রাজি করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন তার মা, এই পরিস্থিতি হলো, সাদ ইবনে মালিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমার সিচুয়েশন বাড়ির এই রকম যে আমি এখন কি করব। একদিকে ইসলাম গ্রহণ করেছি, আবার অপর দিকে আমার মা নির্দেশ দিচ্ছে যে আমার মায়ের কথাটা মেনে নাও, আর মায়ের কথা মানতে গেলে মা বলছে তুমি ইসলাম ছেড়ে দাও। কি কঠিন পরিস্থিতি, বুঝতে পারছেন না? অথচ আপনি বলেছেন মায়ের কথা মানতে হবে, এখন কি করব? ওই সময় সূরা লুকমানের আয়াতটা নাযিল হলো, কি ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা
তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলছে ওয়াইন, এবং যদি জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইল, তোমার আব্বা কিংবা তোমার আম্মা, তোমার পিতা মাতা যদি তোমাকে আল্লাহর সঙ্গে শিরিক করতে বলে, আল্লাহর সঙ্গে শিরিকের মতো পাপে তোমাকে যুক্ত হতে বলে, ওই বিষয়ে তোমার জ্ঞান নাই, খবরদার তুমি তোমার বাপ মায়ের ওই কথাটা মেনে নিও না। শুধু মেনে নিও না তা নয়, কোরআন বলছে ফালা তুতি'হুমা, বাপ মায়ের ওই আদেশটা তুমি মানবে না, আনুগত্য করবে না, কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, বাপ মার কথাটা ওই জায়গায় মানবে না যে জায়গায় আল্লাহ এবং রসুলের সঙ্গে কোন রসুলের বিরুদ্ধে কাজ করতে বলে, আল্লাহর বিরুদ্ধে কোনো হুকুম যদি বাপ মাও দেয়, ওই কথাটা মেনে নেবে না। তবে মেনে না নিলেও বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে না। যেটা বলুন সুবহানাল্লাহ। বাপ যদি বলে বাবা তুই এক কাজ কর, আপনাদের এই বাজারটার নাম রামেশ্বরপুর, রামেশ্বরপুর বাজারে দুটো লটারির টিকিটের দোকান হয়েছে, খুব ভালো চলছে, তো আমি চাইছি তুই একটা লটারির টিকিট দোকান কর বাবা, টাকা দিচ্ছি, করা যাবে? বাপ বলেছে, হুজুর বলেছে বাপের কথা মানতে, বাপ তো আল্লাহর সঙ্গে গুনাহের কাজ করতে বলছে, কি বুঝলেন? বাপ জুয়া খেলে আর ছেলেকে সেই ব্যবসায় নামাচ্ছে, মেনে নেওয়া যাবে? বাপ গাঁজার ডিলার, ছেলেকে বলছে তুই আমার সঙ্গে ব্যবসা শরীক হয়ে যা, মেনে নেওয়া যাবে? সেই কথাটা বাপ মা বললে মেনে নেওয়া যাবে না, যদি বাপ মা এমন কোন নির্দেশ দেয় যে আল্লাহ রসুলের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, আল্লাহ রসুলের সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে, আল্লাহ রসুলের সঙ্গে সেই কথাটা পরস্পর বিরোধী হচ্ছে, ওই কথা মেনে নেওয়া। বাপ মাজারে যাচ্ছে, মা মাজারে যাচ্ছে, ছেলে বলছে চলো চলো মাজারে যাবো। অনেক বাড়ির বৌমা আমি জানি যাদের বাড়িতে তাওহীদ আছে, কোরআন সুন্নাহ আছে, দ্বীন আছে, ইসলাম আছে, এই মেয়েটা এমন একটা বিদআতি পরিবারে বিয়ে হলো, এমন একটা শিরকের পরিবারে বিয়ে হলো, সেই পরিবারে সকলে মাজার পূজা করে, সকলে মাজারে চাদর দেয়, মাজারে ওরসে কুল হয়, মাজারে কোনো একটা অনুষ্ঠান হয়, বাড়ির সকলে যাচ্ছে, বলছে বৌমা চলো তোমাকে যেতে হবে। এই ক্ষেত্রে যাওয়া যাবে না। অর্থাৎ এই কথাটা বলে আল্লাহ রাসূল সাদ ইবনে মালিককে বললেন, তুমি তোমার মায়ের বা বাপের কথা তুমি মানবে সব ক্ষেত্রে, কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করতে বললে ওই ক্ষেত্রে বাপ মার ওই কথাটা মেনে নেওয়া যাবে না, তবে বাপ মার সঙ্গে তুমি সৎ আচরণ করবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে লুকমান হাকিম তার ছেলেকে এবার আরেকটা নসিহত করছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাআতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। তিনি বলছেন, ও আমার ছেলে, যদি এমন কোন কাজ, এমন কোন বিষয়, যে কাজটা, যে পাপটা, যে অপরাধটা কেউ করেছে, আর সেই কাজটা, সেই বস্তুটা, অপরাধটা সমুদ্রের তলদেশে যদি থাকে, পাহাড়ের তলায় যদি তুমি কোনো পাপ লুকিয়ে রাখো, আসমানের উপরে গিয়ে যদি কোনো পাপ করো, জমিনের অতল তলদেশে যদি কোনো পাপ করো, কিয়ামতের দিন আমার আল্লাহ সেই পাপটা সবার সামনে কি গো হাজির করবে। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কানে কানে লুকিয়ে বলছো কথা, কানে কানে লুকিয়ে বলছো কথা, কেউ পাশে মনে হয় টের পায় না, কিন্তু কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? জোরে বলো আল্লাহ। তুমি অন্ধকার ঘরে
গাছের পিছনে গিয়ে, দেয়ালের কাছে গিয়ে, গোপনে রুমের মধ্যে ভিতর থেকে ছিটকি লাগিয়ে দিয়ে কি অপরাধ করছো, কোন কথা বলছো, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। আল্লাহ পাক লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছেন, বাবা মৃত্যু পর্যন্ত যদি কোনো কাজ করো, পাহাড়ের পাথরের তলায় যদি পাপটা চাপা পড়ে যায়, অথবা আসমানের উপরে যদি থাকে, অথবা ওইটা যদি জমিনের নিচে চাপা থাকে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার সামনে সেটা বার করবেন। সুবহানাল্লাহ। কেন? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লাতীফুন খবীর, তিনি সূক্ষ্মদর্শী এবং সব বিষয়ে তিনি খবর রাখেন। জোরে বলুন। এই প্যান্ডেলের পিছনে একজন যদি আমার পিছনে গুলি করবে বলে, বোম মারবে বলে দাঁড়িয়ে থাকে, আমি কি দেখা পাবো? আরে বলছেন না কেন? কোন পীর সাহেব যদি এখানে বক্তব্য করতো, উনি দেখে পেত, তাই তো? হ্যাঁ, অন্তর চোখ আছে। কি চোখ? চলে বলুন। অন্তর চোখ। আল্লাহু আকবার। আর একটা ফেতনা, চোখ বন্ধ করে হাওড়া থেকে বসে বসে মেদিনীপুরে দেখা পাচ্ছে। চোখ বন্ধ। আরে ভাই, এত যদি সবকিছু দেখা পেল, তাহলে ওই ফিলিস্তিনে এত ড্রোন হামলা হচ্ছে, কিংবা কোনো মানুষের যখন কিছু হারিয়ে যায়, উনি এনে দিতে পারছে না কেন? কিছু সমাজে ইমানচোর আছে, দেখবেন ইমানচোর পীর। কি পীর বলুন? ইমানচোর পীর। তারা এই বলে মানুষের সামনে যে আমার পীর সাহেব চোখ বন্ধ করে মুরিদের সবকিছু জানতে পারে। সাধারণ লোক বললে, হুজুর আমার বাড়ির এই সমস্যা, বলে তো সমস্যা বলতে হবে না, মুরিদ বলে সমস্যা বলতে, পীর সাহেব সব বলে দেবে সমস্যা। আল্লাহ ছাড়া গাইবের খবর কেউ জানে, এটা বিশ্বাস করার নাম শিরক। 100% মিথ্যাবাদী তিনি। এই কথাটা বলা যাবে না। গাইবের খবর একমাত্র জানেন কে? আল্লাহ। পীর সাহেব চোখ বন্ধ করে খবর বলে দেবে, তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু তাআলা এমনকি গায়েবের খবর নবীও রাখে না, জানেন না? আল্লাহ যতটুকু আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছেন, নবীর কাছে ততটুকুই জানেন। নবী সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা যখন নির্মাণ করেন, তিনি ছিলেন জিনদের বাদশা। সুবহানাল্লাহ পড়েন। কিসের বাদশা? জিনদের বললেন, জিনেরা তোমরা সমুদ্রের তলদেশ থেকে দামি দামি পাথরগুলো এনে তোমরা তুলে নিয়ে এসো। জিনদের কাছে 1 থেকে 2 মিনিটের মধ্যে কয়েক হাজার টন পাথর চলে আসবে। জিনগুলো পাথরগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এনে নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। প্রত্যেক দিন সকালে লাঠি নিয়ে তিনি দাঁড়িয়ে থাকে, আর রুমটা ছিল কাঁচের রুম। সামনে তৈরি হচ্ছে মসজিদুল আকসা। আচ্ছা, যখন কেউ বিল্ডিং তৈরি করে, বড় বড় দোকান ফ্যাক্টরি তৈরি করে, বাড়ির মালিক ওই ওখানে গিয়ে কাজ দেখে না? দেখে না? কি গো, চেয়ার নিয়ে বসে বসে দেখে না? আর বুড়ো মানুষ হলে একটা লাঠি নিয়ে, এই কলমটা ঠিক করো, এইটা ঠিক বলে, কি বলেন? তো মসজিদুল আকসা তৈরি হচ্ছে, আর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর জিনের বাদশারা, জিনের যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট লেবার শ্রমিকগুলো, ওরা বড় বড় পাথরগুলো কেটে উপরে তুলছে, পাথর কাটছে, মসজিদুল আকসা তৈরি করছে। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকাল করিয়ে দিলেন। কি হয়ে গেল? ইন্তেকাল হয়ে গেল। আর নবীদের লাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ মাটির জন্য হারাম করে দেয়। বলুন সুবহানাল্লাহ। নবীদের লাশ কখনো পচে না। সুবহানাল্লাহ, বিহামদি সুবহানাল্লাহ। তো উনি লাঠির উপরে এইভাবে ভর করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মারা গেছে অনেক আগে। এইবার লাঠির তলায় লেগেছে উই পোকা। উই পোকা বোঝেন না? বোঝেন না? কি গো, আমাদের ঘরগুলো বাঁশ টাসগুলো নষ্ট করে দেয়, কি পোকা? উই পোকা। উই পোকা লাঠির তলায় মাটি লেগে খেয়ে ঠিক এতটা পরিমাণ উঁচুতে যখন খেয়ে নিয়েছে, লাঠিটা যখন দুর্বল হয়ে গিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা মাটির দিকে করে এরকম আস্তে আস্তে পড়ে গেল। সেই সময় জিনেরা সকলে ছুটে এসে বললো, আহারে, এটা কোরআনে আছে। জিনেরা ছুটে এসে বললো, আমরা যদি আগে জানতাম যে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেছেন, তাহলে আমরা কেন এত পরিশ্রম করে বিল্ডিং নির্মাণ করতে যাব? কি গো, সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এর দ্বারাই প্রমাণ হলো জিনেরাও গাইবের খবর রাখেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম নবীকে সাবধান করে দিয়েছেন, তার আগে নবী সাল্লাল্লাহু জানতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি গাইবের খবর রাখতেন, তাহলে তিনি জেনে নিতেন যে তায়েফে গেলে আমাকে মার খেতে হবে, আমার রক্তপাত হবে, অথচ একজনও ইসলাম কবুল করবেন না, তিনি তায়েফে
যেতেন না। সুতরাং গাইবের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব, কোন গণক, কোন তান্ত্রিক, কোন সাধু জানে এটা বিশ্বাস করা শিরক, এটা বিশ্বাস করা হারাম। কোন ব্যক্তি যদি বলে চোখ বন্ধ করে তোমার হারানো ছেলে এনে দেবো, তোমার সোনার চেনটা বলে দেবো, মোবাইলটা কোথায় হারিয়ে গেছে এনে দিতে পারি, তোমার হারানো জিনিস এনে দিতে পারি, ঠিক আছে ভাই চলো থানায় চলো। আপনাদের কোন থানা? হাসনাবাদ থানা। থানায় গিয়ে তুমি একটা ডিউটি করো, ওই মোবাইলগুলো মিস হয়ে যায়, হারিয়ে যায়, কিংবা কারো জিনিস চুরি হয়ে যায়, তুমি এনে দাও, কেমন ক্ষমতা জানতে পারবে? এসব ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। এই কথাগুলো বিশ্বাস করবেন না। কাউকে হাত দেখানো, কাউকে গায়েবের খবর বিশ্বাস করা কি সম্পূর্ণ শিরক। যদি কেউ কোনো ব্যক্তিকে ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়, দেখো তো বাবা আমার হাতটা, কপালে কি আছে, ছেলেটা কেমন রকম হচ্ছে, আমার স্বামীটা কি, যদি কেউ জানতে চায় জিজ্ঞাসা করে, 40 দিনের সালাত এবং তার আমল কবুল হবে না। আর বিশ্বাস করলে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। আর এই জিজ্ঞাসা করার দিক থেকে মায়েরা, বাড়ির মহিলারা 1 নম্বরে আছে। শাশুড়ির জন্য বৌমা জানতে গেছে, বাবা দেখো তো আমার শাশুড়িটা এরকম কেন করছে। আর ধাপ্পাবাজ ফটকা পীর ভণ্ডগুলো, ও সর্বনাশ, তোমার পেটে ওষুধ পড়েছে। কি পড়েছে জোরে বলো। বললে শুয়ে পড়ো, ওষুধ তুলবো, রবিবার সকালবেলা খালি পেটে চলে আসবে। পীর সাহেবের বাড়িতে শুয়ে পড়লো, বললে পেটের কাপড়টা একটু সরিয়ে ফেলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। এইবার একটা ঘট, ঘট বোঝেন কি, মাটির ঘট পেটের উপরে দিল। কিছুক্ষণ পরে বললে এই দেখো শেকড়। বললো কে? বললে তোমার শাশুড়ি টাটকা মাল খাইয়েছিল, তুমি আর 3 দিন পরে আসলে মরে যেতে, শেষ করে দিয়েছিল। আমি বলি ভণ্ড, সত্যি যদি পেটে কোনো ওষুধ পড়ে থাকে তাহলে আমি কাঁচা গাছ চিবিয়ে খাচ্ছি, ওইটা তুলে দেখা। কি বলছি বুঝতে পারছেন না? আমি তোমার বাড়িতে যাব, তোমার সামনে কাঁচা শিকড়, কাঁচা গাছ চিবিয়ে চিবিয়ে খেয়ে গিলে নেব, ওই কাঁচা যেটা খেয়েছি ওই মালটা তুলে দাও, তোমার মাল আমি বিশ্বাস করবো না। পারবে? এ বলছেন না কেন? এসব শুদ্ধ ভণ্ডামি, শুদ্ধ ঈমান নষ্ট করা, লোকের টাকা লুটপাট করা ছাড়া কিচ্ছু নয়। আর এদের নামের আগে আশিকে রসুল এত লিখবে, এদের প্রত্যেকের বাড়িতে দেখবেন একটা বালাখানা। আর এই ওই ভণ্ড পীরগুলো সবসময় বাড়ির একদম সেই ভিতরের সিটে গিয়ে বসবে, এইরকম উঁচু করা গদি। তার মুরিদরা বলবে খবরদার, পীরের সামনে বেয়াদবি করো না, তার সামনে জোরে কথা বলো না, পীরের গায়ে যেন তোমার ছায়া না লাগে, খুব সাবধান, পীরের সামনে গা পর্যন্ত চুলকাবে না। কি বলছি বুঝতে পারছেন না? এইগুলো করছে কেন? রুটি রুজির ধান্দা, এগুলো ব্যবসা শুরু করেছে। সুতরাং গাইবের খবর, ভবিষ্যতের খবর, হারানো কোনো বস্তু জিজ্ঞাসা করা কারোর যাবে না। আমার ভবিষ্যতে কি হতে পারে কারোর হাত দেখানো যাবে না। আমার জীবনে কোন দুর্ঘটনা আসতে পারে এই বিষয়ে আমরা কারোর জিজ্ঞাসা করব। কুল্লা আমলিকু লিনাফসি নাফআও ওয়ালা দাররান ইল্লা মাশা আল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। এটা 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 188 নম্বর আয়াত, সূরার নাম আল আরাফ। কোরআন শোনাচ্ছে, কুল নবী আপনি বলুন, লা আমলিকু লিনাফসি নাফআও ওয়ালা দাররা। নবী আপনি বলুন, আল্লাহ পাক বলছে নবী উম্মতের কাছে বলুন যে আমি আমার লাভ এবং ক্ষতির মালিক আমি নবী নই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধু, কোরআনের সূরা আরাফটা খুলে দেখো, আল্লাহ বলছেন নবী বিশ্ববাসীর কাছে বলো, তুমি তোমার নিজের ক্ষতি আর নিজের লাভ নিজেই করতে পারো না। যদি নবী নিজের ক্ষতি নিজের থেকে বাঁচতে পারত তাহলে নবীর কোলের উপরে 3টি ছেলে মারা যেত না। নবীর নিজের কাছের প্রাণ প্রিয় স্ত্রী আম্মা জান খাদিজা কখনো নবীর সামনে থেকে মরতো না। আল্লাহ বলছেন নবী তুমি বলো নিজের লাভ এবং ক্ষতির মালিক তুমি নিজে নও, তবে ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যদি চায় সেটা আলাদা কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো কথা শেষ হয়নি, এবার আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব
আল্লাহ বলছেন নবী বলো, নবী বলছেন যদি আমি গায়েব জানতাম, অদৃশ্যের খবর জানতাম, কোথায় কি হচ্ছে যদি আমি জেনে নিতাম, আমার ভবিষ্যতে কি আছে জেনে নিতাম, ওয়ামা মাসানিয়াসু, তাহলে অকল্যাণ খারাপ কোন জিনিস আমার জীবনে স্পর্শ করতে পারত না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্তাকসারতু মিনাল খায়র, আমি নবী ভালো ভালো জিনিসগুলো সব নিয়ে নিতাম আর ক্ষতি আমার জীবনে আসতো না। সুতরাং এর দ্বারা কি প্রমাণ হলো? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়বেরও মালিক নন, গায়বের খবরও রাখতেন না। আর সাথে সাথে ভালো এবং মন্দ গায়বের খবর একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আজ থেকে নিয়ত করি কারোর কাছে আমাদের বাড়ির বৌমাদের, ভাবিদের, চাচিদের, মেয়েদের হাত দেখাতে, কোনো জিনিস ভবিষ্যতে জিজ্ঞাসা করতে, কিছু হারিয়ে গেলে বলে যার মাল যায় তার কি গো ঈমান যায়, মাল হারিয়ে গেছে কি করবে সন্দেহ করছে লোকে, এগুলো করা যাবে না। আল্লাহ তৌফিক দিক, সকল বলুন আমিন। তাহলে আলোচনা শেষ হবে কটার দিকে? আর কি বলবো নাকি শেষ করে দেবো? 11:30। আর একটা দুটো আয়াত পড়ি নাকি? আলহামদুলিল্লাহ 11:30 শেষ হবে ইনশাআল্লাহ। আর একটা দুটো কথা শুনি। তাহলে সূরা লুকমান হাকিম তার ছেলে 3 নম্বর ওসিয়ত কি করলেন, উপদেশ কি দিলেন? যে তুমি গোপনে লুকিয়েও যদি কিছু করো সেটা আল্লাহ পাক খবর রাখবেন। সুবহানাল্লাহ। এইবার লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন, শুনেন, এটা আজকে শেষ আয়াত, এটাই বলি। তিনি বলছেন ইয়া বুনাইয়া, কি বলছেন? ইয়া বুনাইয়া, হ্যাঁ আমার প্রিয় পাত্র, প্রিয় বৎস, প্রিয় ছেলে, প্রিয় আদরের, মাই সুইট হার্ট, মাই লিটল হার্ট, মাই সুইট সন, কলিজার টুকরা। আমরা বলি না, বাচ্চাদের বলি না? আরে বলি কি বলি না? আমার কলিজার টুকরা। তাই বলছি ইয়া বুনাইয়া আকিমিস সালাত। কি গো, লুকমান হাকিম তার ছেলেকে 3-4টে নসিহত করেছে। এবার যে নসিহতটা করছে, এবার যে উপদেশটা দিচ্ছে, ওই উপদেশের নাম হলো আমার ছেলে নামাজ কায়েম করো। কি করো? ও মুসলমানেরা, আজ থেকে ছেলেকে নামাজের জন্য তাকিদ করবেন। নবী বললেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা সাবআ সিনিন। তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হবে, 7 6 পরে 7, বাচ্চার বয়স যখন 7 বছর হবে, 7 বছরের বাচ্চাকে নামাজের নির্দেশ দেবে। 10 বছরের পরে বাচ্চা যদি নামাজ না পড়ে, তাহলে তুমি একটু হালকা ডোজ দেবে। কি দেবে? জোরে বলুন বলুন। আরে আমি কি ডোজ দেবো? আমি এখনো তো পেশাব করে পানি নিই না, জুমার নামাজ পড়ি না, জানাজা ছাড়া আমার জীবনে নামাজ নাই, আমি আমার ছেলেকে কি ডোজ দেবো? কি বলছেন বলেন? বাচ্চাদের নামাজি বানাও। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা। লুকমান হাকিম ছেলেকে বলছে বাবা, নামাজ কোনোদিন তুমি কাজা করো না। একজন মুসলমান আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্য খালি একটা, যার নামাজ আছে সে ঈমানওয়ালা, আর নামাজ নাই যে তার মধ্যে ঈমান নাই। লা সালাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। হে বাবাজিরা, জ্যান্ত অবস্থায়, জীবিত অবস্থায় কোন মানুষ যদি পৃথিবীতে সুস্থ অবস্থায় একটা সেজদা যদি আল্লাহর জন্য দেয়, আল্লাহর কসম করে বলছি, একটা সেজদা সুস্থ অবস্থায় দিলে জীবিত অবস্থায় দেওয়ার সমতুল্য। মরণের পরে সামাম পৃথিবীর সব গরু জবাই করে, সব চাল রান্না করে, সব হুজুরদের দাওয়াত করে, মিলাদ দিয়ে খানা করে, সব গরু পৃথিবীর জবাই করো, সব উট জবাই করো, সব মোষ জবাই করো, সব পীর সাহেব, সব হুজুর সাহেবদের দাওয়াত করে, মিলাদ করে দোয়া করাও, সুস্থ অবস্থায় একটা সেজদা দেওয়ার সমতুল্য কখনো হবে না। বেনামাজির বাড়িতে মিলাদ হয় কি হয় না? বলছেন না কেন? আর বেনামাজির বাড়িতে মিলাদ যদি হয়, যদি দেখি বাড়িটা টাইলসের বাড়ি, পাথরের বাড়ি, তখন আমি কি করবো জানেন? কান্নার আইটেমটা আলাদা করে নেব। আজকে এমন দোয়া করতে হবে বাড়িওয়ালা খুশি হয়ে যেন 5 বাড়িয়ে দেয়।
রব্বানা জালামনা আনফুসানা, আয় আল্লাহ বাড়িওয়ালার পয়সা ইনকাম দাও, দুতলা ঘরটা তিনতলা বানিয়ে দাও, দুটো গাড়ির মালিক তিনটে গাড়ি বানিয়ে দাও, মাসে মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম দাও। পাশের একজন লোক বসছিল, বলে হুজুরটা কোথা থেকে এসেছে রে? বলে সে বারাইপুরে আব্দুল্লাহ জুবাইর। উফ কি দোয়া! ফেরেশতারা বলছে সাবধান, এই যে 2 তলা ঘর করেছে ছাদ ফেলবে তো সুদের টাকায়। সুদখোরের জন্য এত বড় লম্বা দোয়া। আর পাশে ইমাম সাহেব বসছিল, ইমাম সাহেব মনে মনে বলছে কি বলবো, হাত তুলে খালি চুপচাপ আছে, আমিন বলছে না। আমিন বললে ইমাম সাহেবের পিটবে, আমিন বললে ইমাম সাহেব ফেরেশতারা ধুনে দেবে ইমাম সাহেব। ও বাইরের মাল জানতো না, তুমি জানতে না? কি গো, পাক্কা বেনামাজি, পাকা পাকা বেনামাজি। আল্লাহর কসম করে বলছি বেনামাজির জন্য কোনো দোয়া নাই, এটা লিখে রেখে দেন। বেনামাজির জন্য দোয়াতে কোনো লাভ হবে না। বলে হুজুর তাহলে আমরা কি হবে? আজ থেকে তাওবা করে নামাজ পড়বো সকলে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ভাই যারা জলসা কমিটির যুবক আছো, যারা শুনছো বসে বসে, এখানে বসে আমরা নিয়ত করি মৃত্যু আসার আগ পর্যন্ত জীবনে কখনো ফরজ নামাজ ছেড়ে দেব না। এই শপথ নিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য। কারা কারা রাজি? 2 হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। ভাই আপনি নামাজ পড়বেন, এই লোকটা মামলার মধ্যে বাংলা বোঝে না নাকি? হাত না তুলতে পারলে আর হবে না। আর যারা ভাবছেন 500 বছর বাঁচবো, 90 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, হাসপাতালে গিয়ে দেখুন সব জং ছেলেরা কিরকম পড়ে আছে। কবরস্থানে গিয়ে বুড়ো লোকেরা যায় না জন লোক যায়? এই বাবা, কবরে খালি বুড়ো লোকের মাটি দেয় না জন লোকের দেয়? এখনকার যা ছেলে, এরা আর 60 বছর কি 40-এ বিছানা পড়ে যাবে। গুটকা, পান, খৈনি, শেকর, মদ, গাঁজা যা খাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে গাঁজা খেয়ে মালটা চোখ পুরো লাল হয়ে গেছে, বাইক নিয়ে সোজা খালে নেমে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। আপনার সন্তান 7 বছর হলে, ছেলে হোক আর মেয়ে হোক, প্রথম নামাজের তাকিদ দেবেন, বলুন ইনশাআল্লাহ। লুকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার কলিজার টুকরা নামাজ কায়েম করো। আর একটা কথা বললেন, সেটা কি? ওয়া আমরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। শুধু নামাজ কায়েম করো না, সাথে সাথে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। করবো ইনশাআল্লাহ। জোরে বলো। নামাজ আছে, রোজা আছে, দিন আছে, কিন্তু পাশে হারাম অনুষ্ঠান হয়, মুখ খোলে না। নামাজ আছে, দিন আছে, ইসলাম আছে, পাড়ায় জেনার পরিবেশ তৈরি আছে, প্রতিবাদ করে না। মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, ইমাম যদি সুদের বিরুদ্ধে বক্তব্য দেয়, পরের সপ্তাহে বলে দেয় হুজুর এ মসজিদে থাকা যাবে না। কি কে এটা? কে সেক্রেটারি বানিয়েছে? ইমাম যদি হক কথা না বলতে পারে, ওটা মসজিদ তাহলে আপনি খুতবা দিতে বলছেন? আপনাকে সব সময় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবেন, তবে আপনার দোয়া কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সমাজে অন্যায় রুখে দেওয়ার জন্য যুবকদের আগিয়ে আসতে হবে ভাই। কেন? এই বৃদ্ধ মানুষগুলোর কথা এখন সমাজের মানুষ কেউ শুনতে চায় না। চায় সব জায়গায় দেখবেন যুবক, বক্তাদের মধ্যে যুবক বেশি, ইমাম সাহেবদের মধ্যে যুবক বেশি, মাদ্রাসার শিক্ষকদের মধ্যে যুবক বয়সটাই মানুষ পছন্দ করে। করে কি করে না? আগে স্কুলে হেড স্যার ছিল, হেড ম্যাডাম ছিল, সব বুড়ো বুড়ি। আর এখন স্কুলে গিয়েছেন মনে যেন শুটিং চলছে। সব শিক্ষক শিক্ষক একদম 28, 29, 22, 23। স্কুল না, ওটা সিনেমা হল ধরতে পারবেন না। কি বুঝলেন? যুবকরা সব জায়গায়। সেজন্য আমি মনে করি, কি জায়গাটার নাম জানো? রামেশ্বরপুর যে সোনার যুবকেরা এইরকম একটা সুন্দর কোরআনের মজলিস আপনারা কায়েম করেছেন, আল্লাহ তাআলা এই যুবকদের জন্য আমি দোয়া করি, এই যুবকদেরকে যেন হযরত খালিদ বিন ওলীদের মতো বানিয়ে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কিছু দায়িত্ব আছে ভাই, শুধু জলসা করলে হবে না। আপনারা সমাজে আগিয়ে আসুন ভালো কাজের জন্য। পাড়ার মধ্যে, এলাকার মধ্যে যাতে কোনো রকমের হারাম কাজ না চলে, কোনো পাপের কাজ যাতে প্রকাশ্য কেউ না করতে পারে,
সেজন্য আপনারা একটা শান্তি কমিটি প্রতিষ্ঠা করুন। 2 নম্বর হলো, কোন মানুষ যদি ক্ষুধার যন্ত্রণায়, কোন মানুষ যদি ক্ষুধার জন্য কষ্ট পায়, শীতের জন্য মানুষ পোশাক না পায়, পাড়ার মধ্যে যুবক কমিটিদেরকে আগিয়ে আসতে হবে, মানুষদের খাবারের ব্যবস্থা করতে হবে, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একটা বিধবা মা যদি পাড়ায় থাকে, 2 জন কিংবা 3 জন যদি ভাগ্য খারাপের কারণে বিধবা হয়ে যায়, সেই মা যাতে রাস্তায় না হাত পাতে, সেজন্য আমি মনে করি এই পাড়ার যুবকেরা যেভাবে সুন্দর জলসা দিয়েছে, আগিয়ে যদি আসে এই যুবকদের দ্বারাই মানুষের চোখের পানি মোছানো সম্ভব হবে। হবে কি হবে না? হবে কি হবে না? ইনশাআল্লাহ। পাড়ায় কোনো শিক্ষিত ছেলে গ্রাজুয়েশন এমএ এমএসসি কমপ্লিট করে চাকরি পাচ্ছে না, মসজিদ কমিটি পাড়ার সকলে চাঁদা তুলে আমরা এই শিক্ষিত বেকার ছাত্রটাকে একটা কাজের ব্যবস্থা করে দেব। কিংবা যদি কোনো ছাত্র দেখি যে সে ডাক্তার হতে চাচ্ছে, মাস্টার হতে চাচ্ছে, ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে, ব্যারিস্টার হতে চাচ্ছে, বড় একজন আইনজীবী হতে চাচ্ছে, একটা পুলিশ অফিসার হতে চাচ্ছে বড় মাপের, আমরা সকলে মিলে চাঁদা তুলে তার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ। বলুন। জলসায় দেখবেন প্রত্যেকটা জলসায় গেলে বলে, হুজুর সামনে বছর জলসার জন্য তাবারক হবে, চাল তুলুন। চাল তুললাম, একটু গোশত তুলুন, ওটা হয়ে গেল, একটু আলু হয়ে গেল, পেঁয়াজ, লবণ, আদা, রসুন, বুঝে তেজপাতা তুলুন। কত বড় ছাগল চিন্তা করতে পারেন, তো তেজপাতা কখন লাগবে আমি দিয়ে দেবো, নিয়ে আসবি আমার বাড়ি থেকে। এইগুলো জলসায় তুলছে। কোনদিন শুনেছেন যে এই পাড়ায় যদি কোনো গরিব বেকার, গরিব অশিক্ষিত ছেলে আছে, তার ব্রেন ভালো, সে ডাক্তার হতে চাচ্ছে, মাস্টার হতে চাচ্ছে, ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে, কিন্তু তার টাকা নাই, জলসা থেকে চাঁদা তুলে একটা বড় ডাক্তার বানানো হচ্ছে? শুনেছেন কোনোদিন? এই শুনেছেন? ওদিকে আমাদের ধান্দা নাই। আমাদের মুসলমানদের সবচাইতে বেশি যেটা প্রয়োজন বর্তমানে, সেটা হচ্ছে সাংবাদিকের মতো বড় পেশা। কি পেশা বললাম? সাংবাদিক। আজ মুসলমানদের মধ্যে কয়েকটা ইউটিউব চ্যানেল খবর পরিবেশন করে আমাদের পশ্চিম বাংলায়। যে কটা খবর পরিচালনা করে তার মধ্যে 3 থেকে 4টে মুসলমান, সবকটা আরএসএস এর 5টা গোলাম, সবকটা একদম ওই সাম্প্রদায়িক চ্যানেল, সবকটা হিন্দুত্ববাদীদের 5টা গোলাম। 24 ঘন্টা মাদ্রাসায় জঙ্গি খুঁজে পায়, পাচ্ছে না? এই জঙ্গি খুঁজে পাচ্ছে কি পাচ্ছে না? মাদ্রাসায় জঙ্গি পাচ্ছে, ভালো ভালো শিক্ষিত আলেমদেরকে ধরে টেরোরিস্ট বলে চালিয়ে দিচ্ছে। আজ আমাদের হাতে কোনো মিডিয়া নাই, কোনো ইলেকট্রনিক্স মিডিয়া নাই, কোনো টিভি চ্যানেল নাই। সেজন্য সাংবাদিকের মতো পেশাকে যুবকদের আগিয়ে আসতে হবে। শেষ যে কথাটা বলে যাব সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়াবেন। বলুন ইনশাআল্লাহ। আপনার এলাকায় যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে, যে কোনো কিছু হলে যুবকরা ছুটে যাবেন, মানুষের পাশে দাঁড়াবেন। মানব সেবার মতো, মানবতা রক্ষা করার মতো ধর্ম পৃথিবীতে আর একটাও নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি ছোট্ট মানুষ, গুনাহগার মানুষ, যতটুকু পেরেছি সূরা লুকমানের মেসেজগুলো আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে শেয়ার করেছি। আল্লাহ তাআলা লুকমান হাকিম যে নসিহতগুলো তার ছেলেদের করেছিলেন, সেই নসিহতগুলি আমাদের অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করুন। সকলে বলুন। একটা সুসংবাদ শোনাই আপনাদের। আপনারা প্রত্যেকে জানেন গত 1.5 বছর ধরে আমাদের যে ফিলিস্তিন, গাজা, রাফা, সেখানে বোম্বিং করা হচ্ছিল। প্রায় 44,000-এর উপরে মানুষ শহীদ করা হয়েছে। আজকের দুপুর 12টার পর থেকে সেখানে শান্তি চুক্তি হয়েছে ইহুদিদের সাথে। তবে ইহুদিরা শান্তি চুক্তি রক্ষা করবে বলে অন্তত মনে হয় না। এরা বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শান্তি চুক্তি করেছে, আবার ভঙ্গ করেছে। যাই হোক, গাজাবাসীদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে যারা মারা গেছেন শাহাদাতের মর্যাদা দান করুক। সকলে বলুন আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের মহব্বত, রাসূলের মহব্বত। আর শেষ আরেকটা কথা বলে বিদায় নেব, যে মাদ্রাসাটা আপনাদের গ্রামেই আছে, বাইরের ছেলেরা, অসংখ্য ছেলেরা পড়াশোনা করে, সাথে সাথে আমাদের প্রত্যেক ঘর থেকে একটা করে আলিম, একটা করে হাফেজ বানাবো। বলুন ইনশাআল্লাহ। সকলে নিয়ত করছেন ইনশাআল্লাহ? কি ভাই, আমার বংশে একজন আলেম থাক, আমার বংশে একজন হাফেজ থাক, এটা চাই কি চাই না? চাই কি চাই না? কিয়ামতের দিনে এই হাফেজ আলেম আমার বংশে থাকলে এর ওসিলায় আমি নাজাত পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ছেলে যদি হাফেজ হতে পারে, এর ওসিলায় আল্লাহ তাআলা
কুরআনুল কারীমকে তিনি হেফাজত করবেন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যত রাত হচ্ছে এত লোক বাড়ছে, কি ব্যাপার? আমার পরে কি বক্তা আছে? তা নাই, মিস্টার হযরত তাবারক আলী সাহেব আসবে। কি রাত যত গভীর হয়, কাস্টমার যখন বাড়ে, বুঝতে হবে মাল ঘাবলা আছে। মিস্টার তাবারক আলী সাহেব আসবে এবার, আল্লাহ কবুল করুন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলুন না। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ। সুবহানাল্লাহ। এই যে ছোট্ট ছোট্ট সোনার টুকরো বাচ্চা, আহা, আল্লাহ এদেরকে খুব ভালোবাসে। প্রত্যেকে চেষ্টা করবেন একটা করে হাফেজ, একটা করে আলেম বানানো, ইনশাআল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারাই তাকবীর। কোরআন নিয়ে কত লোকে করলো কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষ পূর্ণ স্যাটানিক ভার্সেস। তবু আল কোরআনের নূরের বাণী সারা বিশ্বে হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারাই তাকবীর। আমার সোনার টুকরো যুবকেরা, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, অর্থ সহ কোরআন পড়ার চেষ্টা করবো, বলি ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। প্রিয় নবীর মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আমরা সকলে পাপী দীর্ঘক্ষণ কোরআনুল কারীম থেকে আলোচনা শুনেছি সন্ধ্যা থেকে কোরআনের বিভিন্ন মজলিস গুলো হয়েছে আল্লাহ আপনার দরবারে মাবুদ বিদায়ের সময় দুটি করে হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি দয়া করে maaf করে দিন রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত নেক বান্দা বান্দি শুয়ে আছে আল্লাহ সবাইকে আপনি maaf করে দিন আয় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিশেষ করে আব্বা আম্মা যাদের বেঁচে নাই আব্বা আম্মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমরা সকলে তওবা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব তৌফিক দিন হারাম কাজ হারাম ব্যবসা হারাম কথাবার্তা হারাম রিলেশন থেকে দূরে সরে রাখার তৌফিক দিন
আমাদের সন্তানেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তবে যারা পড়াশোনা করে পড়াশোনায় জীবনে প্রতিষ্ঠিত করুন আল্লাহ। আল্লাহ একজন ব্যক্তি তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন অসুস্থ, সাথে সাথে মাওলা আমাদের যাদের বাড়িতে অসুস্থ রোগী আছে সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে শিফায়া আতিলা দান করে দিন। আয় আল্লাহ তাআলা যে যে ব্যবসা করে প্রত্যেকের ব্যবসাতে বরকত দিন। যত মা হাত তুলেছে মায়েদের পর্দায় থাকার তৌফিক দিন। যাদের সংসারে অশান্তি সংসারে বরকত দান করুন। আল্লাহ গ্রামের মাদ্রাসাটাকে প্রতিষ্ঠানকে কবুল করে নিন আল্লাহ। শিক্ষকদের ছাত্রদেরকে কবুল করে নিন। আয় আল্লাহ কোরআনের মাহফিলটা যে সমস্ত যুবক ছেলেরা দিন রাত পরিশ্রম করে কোরআনের মাহফিলটা কায়েম করেছে আল্লাহ, ছেলেদেরকে ঈমানওয়ালা দিনদার বানিয়ে নিন। তাদের মনের নেক মাকসাদকে পূরণ করে নিন। আয় আল্লাহ আজ থেকে আমাদের সবাইকে হারাম কাজ থেকে শিরক বিদআত থেকে হেফাজত করবেন আল্লাহ। লুকমান হাকিমের যে আলোচনা আমরা শুনলাম আমাদের সন্তানদের সেই নসিহত যেন করতে পারি তৌফিক দিন। আয় আল্লাহ তামাম বিশ্বের সমস্ত মাজলুম মুমিন মুমিনাতদের হেফাজত করুন আল্লাহ। আমাদের ভারতবর্ষকে হেফাজত করুন, শান্তির বাংলাকে হেফাজত করুন। আয় আল্লাহ যেদিন আমরা পৃথিবী থেকে চলে যাব ঈমানের সঙ্গে কলেমার সঙ্গে রমজান মাসে জুমার দিনে শাহাদাতের মৃত্যু নসিব করবেন আল্লাহ। কবর আযাবকে maaf করে দেবেন আল্লাহ। কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দান করবেন আল্লাহ। আরশের তলা ছায়া দান করবেন আল্লাহ। আয় আল্লাহ যা কিছু বললাম যা কিছু চেয়েছি আর যেগুলো প্রয়োজন ছিল চাইতে পারলাম না প্রত্যেকের মনের নেক মাকসাদগুলি কবুল করুন। আয় আল্লাহ কুরআনুল কারীমের ওসিলে আমাদের সবার দোয়াকে কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই একটা গান শুনি। প্রতি বছর আমরা এই শবে বরাতের দিন রাত্রিতে একটা দোয়ার মজলিস কায়েম করা হয়। কালু